এক তো মুশরিকরা আমাদের সবচেয়ে বড় শত্রু, দ্বিতীয়ত হলো আবার শুভেচ্ছা জানানো। শুভেচ্ছা জানায়া জানায়া এমন ভাবে শুভেচ্ছা জানাইছেন আর এত আশকারা দিয়ে মাথায় উঠাইছেন, এখন আপনার মাথার উপরে তারা বসে রাজত্ব করতে চাচ্ছে। দোষ তো আমাদেরও আছে, বারবার ভুল করি। অভিভাবক আমরা গ্রহণ করতে ভুল করি, এক তাগুতকে ছাড়ি আর এক তাগুতকে অভিভাবক বানাই। ফলাফল হয় বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানো। সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। বলেন ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাবা না, কারণ ঈমানদারের অভিভাবক কে বলেন? কিন্তু আমরা বারবার ভুল করি, ওই ইহুদি খ্রিস্টানদের পরিচালিত এক তাগুতকে ছাইরা আবার আরেক তাগুতকে ধরি, অথচ তারা তাদের দেশে 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করে, একজনকেও নারী বসায় না। আর মুসলমানের উপরে নারী চাপায়া দিয়া, মুসলমানদেরকে গোলামের জিঞ্জির পরায়া দিয়া তারা মুসলমানের উপর রাজত্ব করতে চায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়া দেয়। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়া দেয়, সেই জাতি কখনো কি হবে না? সফল। ঠিক ঠিক তো এখানে বলেন, পরে তো আবার গিয়া কামড়াই নেই ঘটানো। সবই তো ঠিক, ঠিক না কি? বলেন আমাদের অভিভাবককে? এটা না বুঝলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আফগানিস্তান বুঝেছে বিষয়টা, বুঝার পর আল্লাহ তাআলাকে অভিভাবক মানার কারণে তাদেরকে আল্লাহ সফলতা দান করছে। সারা দুনিয়া 3 বছর 4 বছর আগে আফগানিস্তানকে গণ্য করে নাই, গণনায় নেয় নাই, এখন আফগানিস্তান কাউকে টাইম দেয় না। কারণ তাদের অভিভাবক কাকে মানছে তারা? কি লজ্জাকর বিষয়, 90% মুসলমানের দেশ। অন্য দেশের কেউ শুনলে বলবে, তাহলে তো তোমাদের দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী সব চলে, কিন্তু কিভাবে আপনি বলবেন যে আমাদের দেশে এই দুইটাই সবচেয়ে কম চলে? তাহলে নবীজি বললেন, মাল দিয়ে লড়াই করো, জান দিয়ে লড়াই করো, সম্পদ দিয়ে লড়াই করো। মনে থাকবে ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস, 1449 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন ইবাদতটা সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত আপনার কাছে জানতে চাই, কোন আমলটা সবচাইতে ফজিলতপূর্ণ আমল আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। সুবহান। এটা কি কাল? শীতকাল। একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। সহিহুত তারগীব হাদিসের কিতাব 630 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিথারি। এক ব্যক্তি প্রচন্ড শীতের রাত, লেপ কম্বল বিছানা ছেড়ে রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কামা ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাহ, ওযু করছে, করার পর নামাজের মধ্যে দাঁড়িয়েছে। প্রচন্ড শীতের রাত, লেপ কম্বল বিছানা ছেড়ে যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, মা হামালা আবদি হাদা আলা মা সানা, আমার এই বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়েছে, কি কারণে দাঁড়িয়েছে, কেন দাঁড়াইলো?
ফেরেশতারা বলে আল্লাহ রাজা মা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। এক নাম্বার আপনার কাছে প্রতিদান পাওয়ার আশায়, দুই নাম্বার আপনার গজব থেকে বাঁচার আশায় আপনার দরবারে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা বলেন সাক্ষী থাকো তোমরা, আতাইতুহু মা রাজা, সে যে আশায় দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে সে দাঁড়িয়েছে সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ একটু লম্বা সময় নিয়ে পড়বেন। জোহরের 4 রাকাত 3.5 মিনিট, এই নিয়মটা বাদ দেন। হ্যাঁ, 4 রাকাত বুলেটের গতিতে, প্রথম 2 রাকাত আস্তে পড়ে, শেষের 2 রাকাত এত জোরে পড়ে ইমাম সাহেব জামাতে দাঁড়ায় যাবে, এই জন্য জামাত ধরার জন্য সুপ সুপ বুঝেননি, সুবহানা রব্বিয়াল আযীম পুরা বাক্যে সিন কয়বার? একবার। সুবহানা রব্বিয়াল আযীম পুরা বাক্যে সিন অক্ষরটা কয়বার? একবার। সুবহানা রব্বিয়াল আযীম পুরা বাক্যে সিন কয়বার? একবার। দেখেন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এখন আপনার পাশে উনি নামাজ পড়তেছে, দেখবেন এরকম করে আল্লাহু আকবার, এর মানে উনি সু 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 3 বার বলা মানে তিনি 3 বার সুবহানা রব্বিয়াল আযীম পড়েছে, কারণ বাক্যে সিন তো একবার, আর উনি সু সু 3 বার বলা মানে সুবহানা এই বাক্যটা উনি 3 বার পড়ছে। এই জাতীয় কাজগুলো করেন না, এটা আল্লাহর সাথে তামাশা করা, আল্লাহ হেফাজত করে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এটা অনেক ফজিলতপূর্ণ আমল। তাইলা ফাইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, এরপর প্রশ্ন করা হলো কোন ধরনের সদকা সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহাদুল মুকিল্লি, যেই বান্দা পরিশ্রম করে উপার্জন করে তার এই উপার্জিত সম্পদ থেকে সে যেই সদকা করে, এই সদকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। রিক্সা চালাইলেন, পান দোকানদারি করলেন, ছোটখাটো ব্যবসা করলেন, ইটের ভাটায় চাকরি করলেন, ইট ভাঙার কাজ করলেন, এই সমস্ত কষ্টদায়ক কাজ, অথবা আপনি চাকরি করলেন, সারা মাস চাকরি করার পর যেই বেতন আপনি পেলেন, এই বেতন থেকে আপনি সদকা করলেন, নবীজি বলেন এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হিসাবে গণ্য হয়ে যায়। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কোন সদকা শ্রেষ্ঠ? নবীজি বললেন কষ্টার্জিত উপার্জন থেকে কেউ যদি সামান্য সদকা করে এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হিসাবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর প্রশ্ন করলেন ফাআইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন জিহাদ সবচাইতে ফজিলতপূর্ণ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি জিহাদের ময়দানে তার ঘোড়া সহ যায়, যাওয়ার পর সেও শহীদ হয়, তার ঘোড়াটাও শহীদ হয়, এই শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন হিজরত সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞা জিনিস থেকে কেউ যদি বেঁচে থাকে, এই নিষেধিক জিনিস থেকে বাঁচার নাম হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হিসাবে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন ফাইয়ুল জিহাদি আফজাল, হুজুর কোন জিহাদ সবচাইতে শ্রেষ্ঠ? নবী বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে এই জিহাদটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। আর শেষ প্রশ্নটা ছিল ফাইয়ুল কতলি আশরাফ, হুজুর জিহাদের ময়দানে মুসলমানদেরকে যে হত্যা করা হয় কোন হত্যাকাণ্ডটা সবচেয়ে শ্রেষ্ঠ? নবী তখন বললেন মান উহরি কদামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যেই ব্যক্তি ঘোড়া নিয়ে জিহাদে যায় এই বাহন সহ যদি শহীদ হয় এই শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত হিসাবে গণ্য হয়। তাহলে জিহাদের ময়দানে জিহাদ করতে হয়, জিহাদের ফজিলত জানলাম।